নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। জয়ন্তী ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সকালে উঠে সমস্ত কাজকর্ম করে নিয়েছি, নিয়ে স্নান করে পুজো সেরে নিয়েছি। এখন যাচ্ছি বাজারে, যেহেতু আজকে রবিবার, তো আজকের বাজার দিয়ে আসলে তবে রান্নাবান্না শুরু করব। কারণ সারা সপ্তাহে সকাল সকাল রান্না হয়ে যায়, অফিসে খাবার নিয়ে চলে যায়। আজকের বাড়িতে থাকবে, তো বাজার দিয়ে আসলে তবে রান্নাবান্না হবে। তো চলুন যাই বাজারে। দুজনে মিলে বেরিয়ে পড়েছি এখন বাজারের দিকে। আমাদের বাড়ি থেকে 5 মিনিট লাগে যেতে। কি রোদ্দুর উঠেছে সকাল সকাল। বাজারে তো চলে এলাম, দেখি কি নেওয়া যায়। মাছের কাছ দিয়ে লাউ, কুমড়ো, পুঁই শাক নিয়ে নিলাম। ওখান দিয়ে তেলাপিয়া মাছ নিয়ে নিলাম, ওই কাটতে দিয়েছে। আর রবিবারের বাজার তো খুব ভিড় হয়েছে বাজারে। সবজি বাজার করে মাছ কিনে আমাকে দাঁড় করিয়ে রেখে দিয়ে এখন গেছে আলু পেঁয়াজটা আনতে। বাজারে প্রচণ্ড ভিড় হয়েছে, বললো যে তুমি দাঁড়াও, আমি এগুলো কিনে নিয়ে আসি। তো আমি সাইডে দাঁড়িয়েছিলাম। এখন বাজার করা হয়ে গেছে, এবারে যাচ্ছি বাড়ির দিকে। বাড়িতে গিয়ে দেখাবো কি কি কেনাকাটি করা হলো। বাজার দিয়ে চলে এলাম, দেখুন এতগুলো বাজার করা হয়েছে। শাক সবজি, আলু, পেঁয়াজ, ডিম, ওখানে মাছ রাখা আছে, চিংড়ি মাছ আছে, চুনো মাছ, মানে যেটা খেতে পছন্দ হলো কিনে নিলাম। সবজি আলু টালু এগুলো গুছিয়ে নেব, নিয়ে তারপরে জল খাবার খাবো। বরকে দিয়ে ডিমটা গুছিয়ে নিলাম, আর আমি পুদিনা পাতার জলটা বানালাম। অনেক গরম লাগছে, তাই ভাবলাম 1 গ্লাস পুদিনা পাতার জল খেয়ে নিই দুজনে মিলে। এই মাংসটা ধোবো, চুনো মাছ কাটবো। বরের পছন্দ তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছ নিয়ে নিল, জানতে জানতে তেলাপিয়া মাছ। চিংড়ি মাছ তো নিলাম, পুঁই শাক নিয়েছি। আর এই সব থেকে ঝামেলার কাজ হচ্ছে চুনো মাছ কাটা। কত কাজ দেখুন, এগুলো এখন করতে হবে। সবজির ট্রে পুরো খালি ছিল, সবজিগুলো গুছাবো। চুনো মাছগুলো ধুয়ে নিয়েছি, নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তেলাপিয়া মাছটাও তাই করেছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখন দুপুরে এগুলো রান্না করব। চিংড়ি মাছটা কেটে তো ফ্রিজে রেখেছি, মাংসটাও তাই করেছি, ফ্রিজে রেখেছি, বিকেলে রান্না করব। বরকে খেতে দিয়ে দিয়েছি। ঘুগনি, রুটি, ডিম ভাজা আছে, আমি মুড়ি নিয়েছি। আর ছেলে ডিম ভাজা করছে, গরম গরম ডিম ভাজা খাবে। ডিম ভেজে নিচ্ছে। মুড়ি রুটি সব মিলিয়ে ঝুলে টিফিন করে নিয়ে তারপরে যাব রান্নার দিকে। সবজিগুলো কাটাকুটি করে নেব, মাছ ফাছ তো ধুয়ে ধুয়ে রেডি করে রেখেছি। রান্নার সব কিছু জোগাড় করে নিয়ে চলে এসেছি। আমি যখনই রান্না করি আগে সব কিছু জোগাড় করে নিয়ে তারপরে এসে রান্না করি। তো ভাত বসিয়ে দিয়েছি একদিকে, একদিকে ঢেঁড়স সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমটা ঘেঁষে নিয়েছি, চাটনি করব, নিম বেগুন করব, চুনো মাছ আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে রসা করে নেব। আর এটা তেলাপিয়া মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল করে নেব। কলমি শাক ভাজা আর ঢেঁড়স সিদ্ধ, এই রান্না করব। এই জোগাড় করতে করতে 12টা বেজে গেল। এবারে রান্নাটা শুরু করি। ঢেঁড়স মেখে নিয়েছি, ভাত হয়ে গেছে, চুনো মাছের রসাটাও হয়ে গেছে। এবারে মাছের ঝালটা বসাবো বলে মশলা কষছি, সর্ষে বাটা দিয়ে কষবো। মাছ তো ভেজে নিয়েছি, আর রান্না বাকি থাকছে কলমি শাক ভাজা আর নিম বেগুনটা। বেগুন ভেজে নিয়েছি, নিম পাতা ভেজে দিয়ে দেবো, হয়ে যাবে। আর আমার ছেলে টিফিন করে পড়াশোনা করছে ওই ঘরে। কালকের ওর এক্সাম আছে, ওই জন্য পড়াশোনা করছে। ঘুম থেকে উঠলো তো বেলা করে।
আমার শ্বশুরকে খেতে দিয়ে দিয়েছিলাম। আমার শ্বশুর 1টা থেকে 2টোর মধ্যে খাবার দিয়ে দিতে হয়, উনি ওই টাইমেই খায়। তো আমি, আমার বর আর আমার ছেলে 3জনেই খাবার নিয়ে এবারে চলে এসেছি। মাছের ঝাল, চাটনি আর এইসব তো শাকসবজি আছে, নিয়ে 3জনে বসে গেছি একসঙ্গে খেতে। আর এইটা বাজে, খাওয়া দাওয়াটা শেষ করি আগে। আজ দুপুরে মাছ হচ্ছে, রবিবারের বাজার, বিকেলে হবে চিকেন। এদিকে দেখুন হনুমানটা খালি চাটনি খাচ্ছে বসে বসে। সন্ধে হয়ে গেছে, এবারে সন্ধে শ্বাস দিয়ে নিলাম, দিয়ে এখন ওবেলা সব জামা কাপড় শুকনো হয়েছে, জড়ো হয়ে আছে, ওগুলো সব ভাঁজ করবো। ঠাকুরের বাসনগুলো রাত্রে সব মেজে রেখে দিই, সন্ধে দিয়ে ঠাকুরের বাসনগুলো মাজছি, দিয়ে তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো। সন্ধে হয়ে গেল দেখে, আর সেরকম গরম পড়েছে। দুপুরে তো খাওয়া দাওয়া হলো, এবার সন্ধ্যের খাওয়া দাওয়ার জোগাড় নিয়ে চলে এলাম। পেট তো আর শুনবে না, তো রান্না বান্না তো করতেই হবে। ওবেলা চিকেন নিয়ে আসা হয়েছিল, ওটা রাখা আছে, ওটা এখন কষা কষা করে বানাবো, ওই জন্য জোগাড় করে নিলাম। ছেলেকে কাছে নিয়ে পড়তে বসালাম, আর আমি রান্না জোগাড় করছি। কালকের ওর পরীক্ষা আছে, একা ছেড়ে দিলে বদমাশি শুরু করবে, পড়াশোনা করবে না। তো আমি জোগাড় করছি, ও আমার কাছে বসে পড়তে বসেছে। চিকেনটা ধুয়ে রাখা আছে, পেঁয়াজ কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, এটা খানিকক্ষণ ভেজে নেব, নিয়ে ঠান্ডা করে পেঁয়াজটা পেস্ট বানিয়ে নেব। আর মাংসের মধ্যে লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লেবু রস মাখিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছি। পেঁয়াজটা ভেজে ঠান্ডা হয়ে গেলে তবে পেস্টটা বানাবো, তবে রান্না শুরু করব। ততক্ষণ ময়দাটা মেখে নেব। ময়দাটা মেখে আগে পরোটাগুলো করে নিলাম। এখানে দেখুন সব পরোটা করে নিয়েছি। তারপরে মাংসটা বসাবো। এবারে চিকেনটা বসাবো। আমি যেভাবে বানাবো এইভাবে বানালে দেখবেন খেতে খুব সুন্দর লাগবে। গোলমরিচ আর গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তেলে। এবারে এই মাংসগুলো দিয়ে দেবো। চিকেনটা কড়ার মধ্যে দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবারে আদা রসুন আর পেঁয়াজটা ভেজে একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, ওই মশলাটা দিয়ে দেবো। এবারে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করে একবার বাড়িতে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। আর কয়েক টুকরো আলু কেটেছি মাংসের মধ্যে দিয়ে দেবো, আর টমেটোটা দিয়ে দেবো। আমার বরের আবার আলু না হলেও হয় না, আমারও খেতে ভালো লাগে আলু, যেন মাংসের মধ্যে একটু 2-4 টুকরো করে আলু দিয়ে দিই। কিন্তু এই কষা কষা চিকেনে শুধু চিকেন হলেও ভালো লাগে। তাহলে এবার একটু ঢাকা দিয়ে দেব। এবার একটু ঢাকনাটা খুলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অল্প লবণ দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে চিকেনের একটু লাল কালার আসবে না, ঝোল লাল লাল ঝোল হবে না, তা হয়, দেখতেও ভালো লাগে লাল লাল। ঢাকা দিয়ে দিয়ে কষে নেব। আবার ঢাকা দিয়ে দেবো, একটু আঁচটা কমিয়ে।
মাংসটা মাঝে মধ্যে খুলে খুলে নেড়ে দিয়েছিলাম ঢাকনা খুলে। তো আমার মাংসটা হয়ে এসছে। জল অল্প দিয়েছিলাম কষার সময়, ওই মাংস থেকে যে জল বেরিয়েছিল ওই জলেই আমার মাংস সিদ্ধ হয়ে গেছে, আলুও তাই সিদ্ধ হয়ে গেছে। দেখো এই দেখো, বেশি কিছু আর মশলা দিলাম না। এবারে এই কসুরি মেথিটা চাটুতে একটু গরম করে রেখেছিলাম, মাংসর মধ্যে দিয়ে দেব। ব্যাস, চিকেন রেডি। এরকম হালকাভাবে রান্না করে দেখবেন এবং খেতেও খুব ভালো লাগবে। এগুলো রুটি, পরোটা, পোলাও এরকম খাবারের সঙ্গে খেতে ভালো লাগে। ব্যাস, হয়ে গেল চিকেন। রান্না করে ছেলেকে খেতে দিয়ে দিলাম। ছেলে বলছিল যে খিদে পেয়েছে মা, আমি বললাম যে খেয়ে নে, তো খাবারটা দিয়ে দিলাম। চিকেন কষা আর পরোটা। আমি বাসনগুলো মেজে ধুয়ে নেব আর গ্যাস পরিষ্কার করে নেব, নিয়ে খাওয়া দাওয়া করে নেব। রাতের খাওয়া দাওয়াটা শেষ করে রান্নাঘরের কাজকর্ম সেরে এখন চলে এসেছি শুতে। 10:30 বাজে। কালকের আমার ছেলের পরীক্ষা আছে, তাড়াতাড়ি উঠতে হবে, সোমবার আছে, মন্দিরেও যাওয়ার আছে। তো চলো বন্ধুরা, আজ ব্লগটা এখানে শেষ করলাম। লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।